নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে মিষ্টি রুটি তৈরি করতে হয়। মিষ্টি রুটির জন্য প্রয়োজন ময়দা আর লাগবে বেসন। ময়দা এবং বেসনের মধ্যে ভাগটা হবে ময়দার পরিমাণটা একটু বেশি হবে, বেসনের পরিমাণটা একটু কম হবে। তারপর মশলার জন্য প্রয়োজন লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, গোটা কালো জিরে, তারপর লাগবে গোলমরিচ, আর লাগবে নুন চিনি স্বাদ মতন, তারপর লাগবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর লাগবে রিফাইন্ড অয়েল। দেখুন দর্শক বন্ধুরা, এবারে আমরা মিষ্টি রুটিটাকে মাখবো। প্রথমে যাচ্ছে ময়দাটাকে একটু ভালো করে মেখে নেওয়া হচ্ছে, তারপরে আমরা এর মধ্যে বেসন দেব। বেসন দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হলো। তারপরে লাগবে নুন চিনি স্বাদ মতন। তারপরে এরপরে যাবে রিফাইন্ড অয়েল। এরপরে যাচ্ছে রিফাইন্ড অয়েল, নিয়ে জিনিসটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপরে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপরে আমরা সব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচিগুলো একসাথে দিয়ে দিচ্ছি। নিয়ে এবার জিনিসটাকে ভালো করে মিক্স করা হবে। তারপরে সব মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এইটা মাখা হয়ে গেছে। এবার জল দিয়ে জিনিসটাকে ভালো করে মাখতে হবে। এর মিষ্টি রুটি আটার ডোটা হবে, মিষ্টি রুটির ডোটা একটু নরমও না শক্তও না, মোটামুটি হবে ডোটা। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এই মিষ্টি রুটির ডোটা মাখা হয়ে গেছে। মিষ্টি রুটির ডোটা এরকম নরম হবে, এরকম নরম হবে জিনিসটা। দেখুন দর্শক বন্ধুরা, মিষ্টি পরোটার লেচিগুলো আমরা করেছি, এইভাবে লিচিগুলো করতে হবে ঠিক পরোটা সাইজের মতন। এবারে আমরা বেলবো জিনিসটাকে। প্রথমে আগে ময়দার মধ্যে আমরা জিনিসটাকে মাখিয়ে নিলাম, তারপরে জিনিসটাকে আমরা বেলতে হবে। জিনিসটাকে এইভাবে বেলতে হবে। একটু ময়দা ছড়িয়ে নিয়ে জিনিসটাকে ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে জিনিসটাকে ভালো করে বেলতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, এরকম পরোটা সাইজের জিনিসটাকে বেলতে হবে, এরকম সাইজ হবে জিনিসটা। দেখুন দর্শক বন্ধুরা, এবারে আমরা মিষ্টি রুটিটাকে সেঁকবো ভালো করে, জিনিসটাকে। জিনিসটাকে ভালো করে সেঁকা হবে। তারপর জিনিসটাকে রিফাইন্ড অয়েল দিয়ে ভাজতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এইটা সেঁকা হয়ে গেছে। আমরা ভালো করে সেঁকে নিয়েছি। এবারে জিনিসটাকে রিফাইন্ড অয়েল দিয়ে আমরা ভাজবো। সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে
জিনিসটাকে চারদিকে ছড়িয়ে ভাজতে হবে। এবং চারদিকে এরকম চেপে চেপে জিনিসটাকে ভাজতে হবে ভালো করে। আবার উল্টিয়ে নেওয়া হলো। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের জিনিসটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে, সামান্য লাল লাল করে ভাজতে হবে। এবারে আমরা আলাদা জায়গায় জিনিসটাকে নামিয়ে দেবো। দেখুন আমাদের মিষ্টি রুটি তৈরি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।